আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখছেন ইমরান বিন বশির, তার ভিডিওর পাল্টা জবাব পর্ব ৯। আজকে একটি ভিডিও আপলোড দিয়েছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে একটা অভিযোগ করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপত্তি করেছে। তো আসলে এই বিষয়ে পরে আজ থেকে ২ বছর আগে ওর বাপের সঙ্গে একটা ডিবেট হয়েছিল। ডিবেটটা যথেষ্ট, যতগুলো অ্যালিগেশন অভিযোগ আছে আমাদের আয়েশার ৬ বছরের বিবাহকে কেন্দ্র করে মুতোর জবাব দেওয়া হয়েছে। দলিলের আলোকে ২ গালে থাপ্পড় মারা হয়েছে সমস্ত নাস্তিক জগৎকে। সেই ২ বছর আগেকার ইতিহাস ফেসবুক গুলো একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবে। কতদিন ওর বাপ ডিবেটের পরে ঘুমায়নি, প্রেস্টিজ পাংচার হয়েছে, কেরিয়ার কেবল ধসে পড়েছে। এই দুঃস্বপ্ন এখনো দেখে। তো যাদের শখ, এখন আমার ফেসবুকে, আমার ইউটিউব চ্যানেলে লিখেন, ওর বাপের নাম লিখেন আর আমার নাম লিখেন, দেখেন ওই ডিবেট পেয়ে যাবেন। ওখান থেকে যতগুলো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ কেন্দ্রিক অভিযোগ, প্রত্যেকটা রিবাটাল সেশনে, সেকেন্ড রিবাটালে সমস্ত অভিযোগের জবাব দেওয়া হয়েছে। তো যাই হোক, আজকে এই ভণ্ড নিজের তরফ থেকে তো কোনো গবেষণা নেই, শুধুমাত্র এই চুনা.com থেকে কিছু পড়ে এসে ভিডিও করে দেয়। তাছাড়া কোনো নতুন গবেষণা কিচ্ছু নেই। একটা অভিযোগ করেছে, চলুন সেই অভিযোগটা শুনে আসি এবং সেই জবাবগুলো দিয়ে দিই আমরা। চলুন অভিযোগটাকে শুনে আসি তার। করে ছাগলাই, হ্যাঁ, ছাগল চলে এসছে। ভিডিওটা খুবই ছোট্ট করে রেখেছি, কেননা আবার রিপোর্ট দিয়ে দিতে পারে। এর আগে রিপোর্ট তারা দিয়েছে, রেস্ট্রিকশন দিয়েছে, তাই ছোট্ট করে দিয়েছি। সাউন্ড নেওয়া শুধু আমাদের উদ্দেশ্য। চলুন শুনে আসি। সত্য কথা বললে, কোরআন হাদিসের কথাগুলো বললে, রসুলের সত্য ইতিহাসগুলো তুলে ধরলে এখানে আঘাত পাওয়ার কি আছে ভাই? তার মানে আরে ছাগল, সত্য কথাগুলো বললে মুসলিমরা আঘাত পায় না। যখন সত্যের সঙ্গে মিথ্যা ঢুকিয়ে দিস, ঢোকানোর পরে অপব্যাখ্যা করিস, মিথ্যা প্রপাগন্ডা করিস, হাদিসে যেটা নেই সেটা হাদিসের নামে নিজের মন মানানো নোংরা কল্পিত রং দিয়ে যখন ব্যাখ্যা করতে চাস, তখন আমরা অভিযোগের জবাব দিই। তখনই আমরা বলি এই নাস্তিক মুরতাদ, এরা ইসলাম বিদ্বেষী, ইসলাম ফোবিয়া, অন্য কারো তুষ্ট করার জন্য, তাদের প্রভুদেরকে খুশি করার জন্য ভিডিওগুলো করে। যেন এই ভিডিও তুই করেছিস, কোন এক ইন্দুকে অত্যাচার নাকি কে করেছে, এই জন্য তোর একদম পিছন দিয়ে ফুলে গেছে, দুঃখ হয়েছে তোর পেছনে। কিন্তু ইন্ডিয়াতে প্রতিদিন মব লিঞ্চিং চলছে গরুকে। এবার তো কুরবানির সময় গরু ট্রাকে করে বহন করেছে, তার জন্য কতগুলো মব লিঞ্চিং হয়েছে। এই খবরগুলো তো রাখবি না, রাখলে তো চোখ এড়িয়ে চলে যায় তোদের, তাই না? কতজনকে জয় শ্রীরাম বলে হত্যা করা হচ্ছে, মব লিঞ্চিং এর রিপোর্ট কতগুলো, এগুলো তো দেখতে পাস না। কোনাকাঞ্চিত ওগুলো দেখতে পাবি। চল তারপর দেখি কি বলে। কি পৃথিবীর মানুষরা, মুসলিমরা কি লজ্জিত যে তাদের নবী এতগুলো বিয়ে করেছেন, কিংবা 53 বছর বয়সে 6 বছরের আয়েশাকে বিয়ে করেছেন? আমরা লজ্জিত না রে চিটিংবাজ। আমরা যদি লজ্জিত হতাম তাহলে সেই বুখারীর মধ্যে এই হাদিসগুলো আমরা লিপিবদ্ধ করতাম না এবং আমরা প্রচার করতাম না। আমাদের মুসলিমদের এমন কোন আলেম ওলামা নেই যারা এই বক্তব্যের মধ্যে এই কথা বলে না যে আল্লাহ নবী আলাইহিস সালাম, তিনি আম্মা জান আয়েশা, তিনি যখন বিয়ে করেছেন তার বয়স ছিল 6-9 বছর, ঘরে তুলেছে। লজ্জিত কিসের রে চিটিংবাজ? কিন্তু তোর যে যেমন চিটিংবাজি করিস, হাদিসের মধ্যে অপব্যাখ্যা করবি, ধরিয়ে দেবো, একটু পরে ধরিয়ে দেবো। দেখ কেন তোদের উপরে মুসলিমরা এত অভিযোগ করে, কেন তোর হাদিসের মধ্যে নিজের কথা ঢুকিয়ে দিস। চল এখনই প্রমাণ দেবো, দেখ এখনই প্রমাণ দেবো, চল। এই কথাগুলো কি কোনো আলেম বলতে পারবে যে মিথ্যে? এগুলো তো কোরআন হাদিসের কথা রে ভাই। কোরআন হাদিসের কথাগুলো বললে, সত্য কথাগুলো বললে, নবীর সত্য চরিত্রটাকে তুলে ধরলে কেন মানুষকে এখনো মরতে হবে? কেন? না 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 না, ছ্যাঁচড়ামি করবি না, ছ্যাঁচড়ামি করবি না, ইমোশনাল ব্ল্যাকমেল করবি না, ভিকটিম কার্ড খেলবি না। ভিকটিম কার্ড বহুত খেলেছিস। সত্য কথাগুলো নয়, হাদিস যতটুক ততটুক বললে কোনো সমস্যা নেই। কিন্তু তোদের নোংরা কল্পিত, নোংরা, মাথায় তো ব্রেন নেই, বীর্য আছে, ওটা দিয়ে যদি সবসময় এই সেক্স সেক্স চিন্তা করিস তাহলে তো সমস্যা হবেই। তখনই তোদের সমস্যা হয়, তখনই আমরা অভিযোগ করি। চল তারপরে দেখ। মানুষকে এখনো জেলে যেতে হবে কেন? চলুন বেশি কথা না বলে আমরা একটু রেফারেন্স দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 53 বছর বয়সে 6 বছরের আয়েশাকে বিয়ে করেছিলেন, এটা আমরা সকলেই জানি। তারপরে আমি সহিহ হাদিস থেকে রেফারেন্সগুলো দেখাচ্ছি। সহিহ মুসলিম হাদিস একাডেমি হাদিস নং 3370 নং হাদিসটা দেখুন। পরিচ্ছেদ আনা হয়েছে, পিতা অপ্রাপ্ত বয়স্কা কুমারী কন্যার বিবাহ দিতে পারে। এখানে হাদিসটা আমি সংক্ষেপে শোনাচ্ছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বিয়ে করেছেন, আমার বয়স তখন 6 বছর। তিনি আমাকে নিয়ে বাসর ঘরে যান, তখন আমার বয়স 9 বছর। হাদিসটা দীর্ঘ, আপনারা
সার্চ করে এই হাদিসটা পেয়ে যাবেন, দেখে নিতে পারেন পুরো হাদিসটাতে কি বলা হয়েছে, শেষে আয়েশার কি সমস্যা হয়েছে সেই কথাও বলা হয়েছে। 1 মাস যাবত তিনি জ্বরে ভুগেছিলেন। আমি জানি না কি কি অবস্থায়, যারা ডাক্তার আছেন তারা বলতে পারবেন যে 9 বছর বয়সী একটা মেয়ের সঙ্গে যখন বাসর করা হয় তখন তার কি সমস্যা হতে পারে, সেই কারণেই কিনা আমি জানি না। এই দেখ ছাগল, এই যে তুই জানিস না, কিন্তু তুই লাফালাফি করছিস ছাগলের 3 নম্বর বাচ্চার মতো। যেমন যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুই বলছিস বাসরের করার পরে 1 মাস নাকি জ্বরে অসুস্থ ছিল। এই যে চিটিংবাজ, ধোঁকাবাজ, প্রতারণা, হাদিসের মধ্যে নিজের কথা ঢুকিয়ে দিস। এই জন্য তোদের কেউ আমরা বলি ইসলাম বিদ্বেষী তোরা। তোরা পরিকল্পিতভাবে ইসলামের তীব্র সমালোচনা করে অর্থ বর্জন করতে যাস। তোরা সত্য অনুসন্ধানী না। কেননা এই হাদিসে যে এই হাদিস তুই দিয়েছিস, এতে এইসব কোনো কথাই নাই। এইসব কোনো কথাই নাই। কিন্তু তুই নিজে বানিয়ে ঢুকিয়ে দিলি যে আল্লাহ নবী আলাইহিস সালাম আমাদের আয়েশাকে বাসর করার পরে 1 মাস তিনি জ্বরে ছিলেন এবং সহবাস করার কারণ নাকি তুই জানিস না। চিটিংবাজ, জানিস না তো বলিস কেন? পড়াশোনা কর আগে যা, ছাগলের 3 নম্বর বাচ্চা। চল দেখি হাদিসটাতে কি আছে। চলুন আমরা হাদিসে চলে আসি। তার আগে স্ক্রিনটা একটু বড় করে দিই, নাহলে ছাগলগুলো আবার বুঝতে পারবে না। ইয়েস, আমরা চলে এসেছি। দেখেন, আমি এই আশা ওই ওর বাপের সঙ্গে যখন ডিবেট হয়েছিল না, তখন মানে অভিযোগ 25 মানে জবাব 25 এ অ্যান্সার তখনও দিয়েছিলাম, আর আগে থেকে রেডি করা ছিল আমার। কারণ আমি জানি এইসব ছাগলগুলো, সব ছাগলগুলোর পালগুলো একই। সবগুলো একসঙ্গে ঘেউ ঘেউ করে শিয়ালগুলো। তো তাদের অভিযোগ সেম থাকবে। তো তখনই জবটা দিয়েছিলাম। চলেন হাদিসটা দেখি আমরা কি হাদিসে কি বলছে দেখেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নিজে বর্ণনা করছেন আম্মা আয়েশা। তিনি বলছেন, নবী আলাইহিস সালাম যখন আমাকে বিবাহ করেন তখন আমার বয়স ছিল 6 বছর। তারপর মদিনায় এলাম এবং বনু হারিস গোত্রে অবস্থান করলাম। সেখানে আমি জ্বরে আক্রান্ত হলাম। এখানে কি দেখেন তো, জ্বরে আক্রান্ত কখন হয়েছে? বাসরের পরে। চিটিংবাজ, ধোঁকাবাজি করিস তোরা, মিথ্যা কথা বলিস, প্রপাগান্ডা করিস। তোরা কোরআন হাদিসের কথা সরাসরি বললে কোনো সমস্যা হয় না। যেন কোরআন হাদিসের মধ্যে তোদের নিজেদের মন গড়া নোংরা বীর্য যুক্ত ব্রেন তো নেই, মাথাতে গোবর আর তোদের ওই বীর্য দিয়ে লোড আছে। নচেত সবসময় তোদের এটাই তোরা চিন্তা করিস কেন? এখানে দেখেন কি বলছে, আমাদের বলছে 6 বছর বয়স, আমার বয়স ছিল 6 বছর। তারপর আমরা মদিনায় এলাম, মানে জাস্ট বিয়ে হয়েছে। আরে 9 বছরে তো ঘরে গিয়েছে, তার আগে কোনো বাসর হয়নি, যেটা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত আছে। আর এটা কোন নাস্তিকরা অস্বীকার করে না। 9 বছরেই তিনি ঘরে গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে সেখানে আমি জ্বরে আক্রান্ত হলাম। এতে আমার চুল পড়ে গেল। পরে যখন আমার মাথায় সামনে চুল জমে উঠলো, সেই সময় আমি একদিন আমার বান্ধবীর সাথে দোলনায় খেলা করছিলাম। তখন আমার মাতা উম্মে রুমান আমাকে উচ্চস্বরে ডাকলেন। আমি তার কাছে এলাম। আমি বুঝতে পারিনি তার উদ্দেশ্য কি। তিনি আমার হাত ধরে দরজায় এসে দেখলেন। মানে এরপরেই বিবাহটা হচ্ছে, মানে ঘরে যাওয়ার জন্য বিয়েটা হচ্ছে। মানে এই হাদিসের চিটিংবাজ, এই যে ইমরান ধোঁকাবাজ করে প্রতারণা করে নিজের নোংরা বীর্যযুক্ত ব্রেন দিয়ে অভিযোগগুলো করে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ের পরে সহবাসের পরে 1 মাস জ্বর হয়েছিল, কি সমস্যা হয়েছিল? আরে ছাগল, বিয়ের পরে সহবাসের পরে নয়। জাস্ট 6 বছরে বিয়ে হয়েছিল। আমাদের আয়েশা মদিনাতে আসলেন, তারপরে তার চুলগুলো সবগুলো পড়ে গেলেন। চুলগুলো সব পড়ে গেলেন। এতটুকুই আছে। এরপরেই যখন চুল আবার নতুন করে মাথায় গজালো, যখন চুল আবার বড় হলো, নিঃসন্দেহে একটা গ্যাপিং আছে, প্রায় ৫-৭ মাস ১ বছর লাগবে একটা চুল নতুন করে গজাতে। তারপরেই আল্লাহ রাসূলের কাছে তিনি ঘরে যাচ্ছেন। কিন্তু এই ধোঁকাবাজ প্রতারক ইমরান, এই ছাগলের ৩ নম্বর বাচ্চা, কি বলল? যে সেক্স করার জন্য, ফিজিক্যাল রিলেশন করার জন্য নাকি তার জ্বর চলে এসেছিল। এই চিটিংবাজ, জ্বর কোথায় রে? কোথায় পেলি? আমি বলেছি না এই 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 জ্বর, সেখানে আমি জ্বরে আক্রান্ত হলাম, এতে আমার চুল পড়ে গেল। বিয়ের পরে মদিনায় এসেছে, তখন তার জ্বর এসেছে এবং তার কি হয়েছে? চুল পড়ে গেছে। এখন তুই জানিস না, বলবি কেন? কেন চুল পড়েছে? চল দেখে আসি। ইন্ডিয়ান রিপোর্ট, নিউজ 18 তারা বর্ণনা করছেন যে ভয়ঙ্কর বয়ঃসন্ধিতে মাথার টাক পড়ছে, এই কাজগুলি করলেই উপকার পাবেন। যে কোনো ডাক্তারকে জিজ্ঞাসা কর, অথবা যে কোনো একটু গুগল তোর মামুকে সার্চ করলেও পেয়ে যাবি। মেয়েদের যখন মেনস্ট্রুয়েশন শুরু হয়, শুরুয়াত হয়, সেই সময়তে তাদের হরমোন চেঞ্জিং হয়। এই জন্য তাদের মাথাতে অটোমেটিক এটা চুল পড়ে। এটা তাদের হরমোন চেঞ্জিং হওয়ার জন্য
তার শরীরের মধ্যে হরমোন চেঞ্জিং এর কারণে তাদের এই মাথার চুলগুলো পড়ে। এটা তাদের স্বাভাবিক ন্যাচারাল। তো এই আমাদের আয়েশার যে চুল পড়েছিল, এই হাদিস বলছে ৬ বছর বিয়ে করার পরে মদিনায় আসলেন, জ্বর আসলো, তারপর চুল পড়ে গেল। কেন? কারণ এই সময়তে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেনস্ট্রুয়েশন শুরু হচ্ছে এবং সঙ্গে, সঙ্গে এটা ন্যাচারাল একটা, এটা নারীদের শরীর সম্পর্কে যারা জানে তারা জানে সেই সময় তাদের চুল পড়ে। একাধিক কালের কণ্ঠ বাংলাদেশ থেকে পেয়ে যাবে, ইংলিশ অনেক পত্রিকা আছে, অনেকে আমার সংবাদ অনেক জায়গা থেকে আছে। তো এই রিপোর্ট গুলো দ্বারা প্রমাণিত হয় যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময়তে তিনি প্রাপ্তবয়স্ক হচ্ছেন। প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন, কেননা এটা স্পষ্ট আজকের মেডিকেল সায়েন্সও বলছে নারীদের যখন ফার্স্ট মেনস্ট্রুয়েশন হয় সেই সময়তে তাদের হরমোন চেঞ্জিং এর কারণে তার মাথায় চুল পড়ে যায়। আর আমাদের আয়েশার সেই সময় চুল পড়েছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে তার মেনস্ট্রুয়েশন কমপ্লিট করে ফার্স্ট স্টেজ থেকে তিনি সেকেন্ড স্টেজে চলে এসেছেন, ম্যাচুরিটির বয়সে চলে এসেছেন। ছাগলের বাচ্চা তোর বুঝিস না, ছাগল কোথাকার। এই জন্য আমরা বলেছি তোদেরকে, এই জন্য বলি যে তোদেরকে কেন এই কথা বলা হয়, তোদেরকে যে ইসলামী ফোবিয়া তোদেরকে বলা হয়, কেন বলা হয় যে কেন মুসলিমদের ব্যাপারে বললেই এরকম সমস্যা, চিটিং বাস। এই যে তোদের এই নিউজগুলো একটু বলিস তো, এটা একটু বলবি। হ্যাঁ, বলবি যে হিন্দু সনাতন ধর্মে আছে বিষ্ণু সংহিতা ২৪ অধ্যায়ের ৪০ থেকে ৩১ নম্বর শ্লোক যে ৩ বার ঋতু দর্শন পর্যন্ত অপেক্ষা করবে। মানে এখানে কি বলছে? বলছে যথা পিতা তদ্ভাবে পিতামহ, মানে পিতা এবং দাদু ৩ বার ঋতু দর্শন পর্যন্ত অপেক্ষা করিয়া কন্যা মানে সংবার করিবে। মানে একটা নারী যদি ঋতুস্রাব হয় পরপর ৩ বার হয়ে গেছে, তাহলে কন্যাকে দান করে দিতে হবে, মানে কন্যার বিবাহ দিয়ে দিতে হবে। কেননা ৩ বার ঋতু দর্শন হইয়া গেলে কন্যা আপনার উপরে প্রভুত্ব সম্পূর্ণ হয়, মানে সে কর্তৃত্ব সম্পূর্ণ হয়ে যায়। যে কোনো অবিহিত অবস্থায় পিতৃগৃহে রজ দর্শন করে সেই কন্যা বৃষালী বলিয়া জ্ঞাতব্য, তাহাকে হরণ করিলে দোষী হয় না। এখানে পরিষ্কারভাবে বিষ্ণু সংহিতা সনাতন শাস্ত্র, ভগবান বিষ্ণু তিনি কথা বলছেন যে পিতার গৃহে সর্বোচ্চ ৩ বার ঋতু দর্শন হয়ে যাবে, তাহলে তাকে বিয়ে দিয়ে দিতে হবে। আর যদি বিয়ে না দেয়, পিতা গৃহে যদি রজ দর্শন একজন নারী করে, মানে চতুর্থবার করে, তাহলে এই নারীকে বিশালী বলিয়া জ্ঞাতব্য হবে। আর তারপরে এই মেয়েটিকে কেউ যদি হরণ করে, মানে কিডন্যাপ করে, নিয়ে পালিয়ে যায়, তাহলে এই নারীর দোষ হবে না। বল এটা কতটুকু নৈতিক এই শিক্ষা, একটু বল দেখি। এই তথ্যটা দিয়ে বল হিন্দুদের ব্যাপারে প্রচার কর দেখি কতটা নৈতিক এটা। দেখি এখানে কি বলছে? ঋতুকালের পূর্বে কন্যাদান। এখানে কি বলছে? ব্যাস সংহিতা ২ অধ্যায় ৬ থেকে ৭ নম্বর ভার্স। এখানে একই কথা বলছে, পরিষ্কারভাবে বলছে ঋতুকালের পূর্বে যে ব্যক্তি কন্যাদান না করে সে পতিত হয়, তোমাকে আমি এই কন্যা দিলাম এরূপ দাতা। এখানে পরিষ্কারভাবে বলছে যে ঋতু দর্শনের আগেই পিতৃগৃহে যেন ঋতু দর্শন নারীদের না হয়, তার আগেই যেন বাপ মেয়ের বিয়ে দিয়ে দেয়। একটু বলে আসবি এই কথাগুলো। আমি সেই দিন ডিবেটও বলেছিলাম, এত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিয়ের বয়স নিয়ে তো লাফালাফি করিস, তোরা লাফালাফি করিস কেন? এই তথ্যগুলো তো জানা আছে তোদের, স্ক্রিনশট দিয়েছি, একটু ঘাটাঘাটি করে বল যে শ্রীকৃষ্ণ ত্রিসং ঈশ্বর হওয়ার পরেও, পরমাত্মা পরম ব্রহ্ম হওয়ার পরেও ৮ বছর বয়সে রুক্মিণীকে তিনি বিয়ে করেছিলেন। এর স্কন্দ পুরাণের অবন্তী খণ্ড রেবা খণ্ডের ৩য় অধ্যায়ের ১০০ মানে রেবা খণ্ডের ১৪২ অধ্যায়ের ৮ থেকে ২০ নম্বর শ্লোকে একথা মজুদ আছে স্ক্রিনশট দিয়ে। কেন এই কথাগুলো বলা যায় না তোদের? ঘুরে ফিরে আয়সা 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 এটা লেলাপালাপি করিস, এটা বল দে ভাই। নাস্তিক হয়েছিস তোরা, বড় নাস্তিক, জবর নাস্তিক ভাই, তোকে এখন কেউ পাসতেই পারছে না। আচ্ছা, এরপরে কি বলছে দেখেন, এই যে শ্রী রামচন্দ্র ৬ বছরের সীতাকে বিয়ে করেছে। এই যে ইন্ডিয়াতে এত জয় শ্রীরাম চিৎকার মারছে, আমাদের আয়েশার বিবাহ বয়স নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে। একটু তোরা বল, তোরা তো নিরপেক্ষ না। তোদের নাকি নৈতিকতা নাকি একদম আকাশ থেকে মাথাতে গড় 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 ঢং 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 করে পড়ে। তো এই বাল্মীকি রামায়ণ অরণ্য খণ্ডের ৩৭ অধ্যায় ৩ থেকে ১০ নম্বর এই শ্লোক স্পষ্ট মজুদ আছে। রামচন্দ্র
তিনি যখন সীতা দেবীকে বিয়ে করেছিলেন সেই সময় বয়স ছিল কত? 6 বছর। এটা বল। শিব যখন পার্বতীকে বিয়ে করেছিল, শিবপুরাণের রুদ্র সংহিতা পার্বতী খণ্ডের 11 অধ্যায়ের 1 থেকে 2 নম্বর শ্লোক, সেই সময় পার্বতীর বয়স ছিল 8 বছর। তুই এগুলোর সামনে বল, হ্যাঁ, কোনো এক হিন্দুকে কেউ অত্যাচার করেছে, এই জন্য তুই ভিডিও করতে লেগেছিস। তো তোর দরকার ছিল এইভাবে বলা যে, পণ্ডিত আপনি মুসলিমদের নবী প্রসঙ্গে এসব কথা বলেছেন। আরে আপনার ঈশ্বর তো এই কাজগুলো করেছে। আপনার শিবের কাজ করেছে, রামের কাজ করেছে, কৃষ্ণের কাজ করেছে। যদি এইভাবে বলতিস এবং ভিডিও তৈরি করতিস, তা তোকে নিরপেক্ষ মনে করতাম। তোরা কারো ৫ একটা গোলাম মনে করতাম না। কিন্তু সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে অভিযোগগুলো করেছে, ওই অভিযোগগুলো তাদের ঈশ্বর করেছে। আমরা প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা নবী বিশ্বাস করি, মানুষ বিশ্বাস করি। ঈশ্বর বা দেবতা আমরা বিশ্বাস করি না। বা ঈশ্বরের কোনো অংশ এটা আমরা বিশ্বাস করি না। তো হিন্দু পণ্ডিত বা কোনো ব্যক্তি এই অভিযোগ মুসলমানদের উপরে করেছে যে তোমাদের নবীর চরিত্র এরকম, যে ৯ বছরের মেয়েকে বিয়ে করেছে। তো তুই একজন নাস্তিক, তোর নিরপেক্ষ একটা একটা পজিশন থাকবে। তুই সঙ্গে, সঙ্গে দুজনকে অভিযোগ করবি। অভিযোগ করে বলবি যে পণ্ডিত একজন হিন্দু সনাতনী অভিযোগ করে কিভাবে? যেখানে তার শ্রীকৃষ্ণ, রামচন্দ্র, শিব, এই ঈশ্বর, পরমাত্মা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই কোয়ালিটির দেবতারা এখন চাইল্ড ম্যারেজ করেছে, তারা অভিযোগ করে কিভাবে? তো তেমন ধরনের ভিডিও আসার কথা ছিল। কিন্তু ৫-৮ বিজে তোরা, হ্যাঁ, পা চেটে একদম পায়ে মানে জুতো সুতো খইয়ে দিয়ে একদম পায়ে চামড়া পর্যন্ত চুষে খেয়ে নিবি যে তোরা, তার জন্য তোরা বলবি না। হ্যাঁ, কোথায় কি হয়েছে ওটা নিয়ে বলবি। কিন্তু ইন্ডিয়াতে কত মব লিঞ্চিং হচ্ছে, এগুলো নিয়ে তোর জিন্দগিতে একটা ভিডিও করবি না। আমরা জানি করবি না। আজ পর্যন্ত তোর বাপই করতে সাহস পায়নি। তুই রে ১০ বছর ধরে তোর বাপ করতে সাহস পায়নি। যে কত জায়গাতে ইন্ডিয়াতে কি হচ্ছে এ বিষয়ে পরে রিপোর্ট প্রচুর আছে, অসংখ্য আছে। এগুলো দেখে তোরা চোখ বন্ধ করে দিস। কেন? কেন পা চাটাচাটি এটা তোদের স্বভাব। চলেন, ছাগল কি বলছে মানে একটু শুনে আসি। পারেন। এখানে শুধু আমি দেখাচ্ছি যে ৬ বছর বয়সে রসুল আয়েশাকে বিয়ে করেছিলেন, ৯ বছর বয়সে আয়েশাকে নিয়ে বাসর যাপন করেছেন। সহিহ হাদিসে লেখা আছে ভাই। এবং আপনারা একটু বিবেকটা খাটান যে একজন আয়েশা, আল্লাহ রসুল যখন মারা যান তখন আয়েশার বয়স কত আপনি জানেন? মাত্র 18 বছর। এই সভ্য যুগে এখন 18 বছরের আগে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যায় না। 18 বছরে মাত্র একটা মেয়ে সে বিয়ের জন্য প্রস্তুত হয়, তারপরে 18 বছরে বিয়ে না করাই ভালো। আচ্ছা, সেদিকে আমি যাচ্ছি না। আয়েশার স্বামী যখন 18 বছর বয়সে সভ্য যুগে বিয়ে করা যায় না। তখন বিয়ের জন্য প্রিপারেশন নেয়। বিয়ের জন্য প্রিপারেশন নেয়। এই সময়তে বিয়ে করা যায় না। ছাগল সভ্য যুগকে, সভ্য সমাজ কাকে বলে দেখবি? চল তোকে দেখাচ্ছি সভ্য সমাজ কাকে বলে। চলেন রিপোর্ট দেখে আসি। এই দেখ সভ্য যুগে দেখ আমেরিকার রিপোর্ট দেখ। দেখ কি বলছে যে আমেরিকার মতো, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিপোর্ট করেছে, এবিসিডি নিউজ না, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রিপোর্ট করছে। কি বলছে দেখ, প্রতি বছরে 15 থেকে 19 বছরের মেয়েরা অনিচ্ছাকৃত প্রেগনেন্ট হচ্ছে। অনিচ্ছাকৃত 15 থেকে 19 বছরের মেয়েরা, 56 লক্ষ নারীরা গর্ভপাত ঘটাচ্ছে 15 থেকে 19 বছরের মেয়েরা। ও বিয়ে করতে পারবে না, বিয়ে করতে পারবে না। তবে কনসেন্ট দিয়ে, সম্মতি দিয়ে আগে থেকে নাস্তিকরা গর্ভবতী করে ছেড়ে দিচ্ছে। 56 লক্ষ নারীরা, চিন্তা করা যায়? 56 লক্ষ নারীরা। নাস্তিকদের দাবি কি? বলছে যে না 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 না, 18 বছরের আগে তার যদি সম্মতি দেয়, একজন পুরুষ একজন নারী যদি সম্মতি দিয়ে তারা শরীর ভোগ করতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু বিয়ে করতে পারবে না। বিয়ে করলে নাকি অনেক মেডিকেল সমস্যা। চিটিং বা যেটা কি তোদের রিপোর্ট, 15 থেকে 19 বছরের, তোদের আধুনিক যুগে আমেরিকার মতো জায়গাতে এই কাজগুলো করছে। ছাগল, মানুষকে ছাগল পেয়েছিস? হ্যাঁ, চলুন আরেকটু দেখে আসি। প্রতি বছরে 15 থেকে 19 বছরের মেয়েরা 1,20,00,000 প্রেগনেন্ট হচ্ছে। মানে গোটা আর 15 বছরের মধ্যে বাচ্চার জন্ম দিচ্ছে প্রায় 7,77,000। 15 বছরের নারীরা বাচ্চা জন্ম হচ্ছে প্রায় 7,77,000। চিন্তা করতে পারছেন? 15 বছর বয়সে, আধুনিক যুগে। এটা মুসলিম ওয়ার্ল্ডে নয়, মুসলিম ওয়ার্ল্ডে নয়, মুসলিম বিশ্বগুলোতে নয়। স্বয়ং পশ্চিমা যাদেরকে পাঁচাটিস তোরা, যাদের কাছ থেকে নৈতিকতা ধার করে নিয়ে আসিস, মানে এক্সপোর্ট করে নিয়ে আসিস, তারা বলছে। দেখেন
3 বছরের বাচ্চা পরে ঝুঁকিপূর্ণ। আমি আরো কিছু আপনাদেরকে রিপোর্ট দেখাবো। আচ্ছা, বর্তমান মানে কনসেন্টের বয়স গোটা বিশ্ব জগতে। যদি দেখেন রিপোর্ট পেশ করছে যে নারীরা ১ম ফার্স্ট সেক্স কোন বয়সে করে? তো অধিকাংশ নারীদের তাদের একটা পরিসংখ্যান যে তারা ১২ বছরে ফার্স্ট তারা সেক্স করেছে। চিন্তা করে দেখেন। মানে আমি আপনাকে এখান থেকে এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে ছাগলগুলো যে দাবিগুলো করে যে মেয়েরা যখন বিবাহ করছে তখন ১৮ বছরে তারা বিয়ে করতে পারবে না। কিন্তু ১৮ বছরের নিচে সম্মতি দিয়ে তারা ফিজিক্যাল রিলেশন তারা করতে পারবে। এ কোথাকার নৈতিকতা রে ভাই? কোথা থেকে এই নৈতিকতাগুলো শিখে এসেছে এরা নাস্তিকরা চিন্তা করে দেখেন। মানে এদের ইচ্ছে হচ্ছে শুধুমাত্র এটাই যে তাদের সঙ্গে তারা মানে সমস্ত কিছু ভোগ করবে। মানে তাদের সঙ্গে সমস্ত কিছু তারা ভোগ করতে রাজি, ভোগ করে প্রেগন্যান্ট করে দিবে কিন্তু বিয়ে করবে না। কারণ বিয়ে করলে একটা দায়িত্ব লাগবে। বিয়ে করলে একটা দায়িত্ব লাগবে। কিন্তু এই দায়িত্ব তারা পালন করতে না করার কারণে তারা বলছে যে বিয়ে এখন আ মানে করতে তারা মানে বিয়ে করবে না। এইজন্য তারা ছ্যাচরামি করে অপব্যাখ্যা করা হচ্ছে। এই মানে কোনটা সভ্য কোনটা অসভ্য এটা এই নাস্তিকের বাচ্চাগুলো ভুলে গেছে। চলেন আয়েশা মাত্র এই যুগ এই সভ্যতা এই ছাগল দাঁড়া তুই বড় হইসনি তুই আবার রিপোর্ট করবি। তোকে ছোট করে দিই। আ অনুসারে জি। মাত্র সে বিয়ের বয়সে পদার্পণ করে, তার বয়স 18 বছর হয়। নবীর স্ত্রীগণকে কেউ যেন বিয়ে করতে না পারে সেই জন্য বিধান দিয়ে গেছেন। অর্থাৎ মাত্র একটা মেয়ের 18 বছর হয়েছে, এই মেয়েটার সারাটা জীবন যৌবনহীন অবস্থায়, মানে তার যৌবনের কোনো, আমি কি বলবো এখানে আমি বলতে পারছি না আসলে। আপনি একটু কল্পনা করুন যে কি হয়েছে তার জীবনে। পুরোটা বছর সে স্বামীহীন অবস্থায় ছিলেন যখনই তার স্বামীর প্রয়োজন ছিল। আমি হাদিসগুলো দেখাচ্ছি। এর আগে একটা হাদিস, মেশকাতুল মাসাবিহ হাদিস নং 3129। এখানে আপনারা দেখুন পরিচ্ছেদ 2। আচ্ছা হাদিসটা দেখাবে যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন তিনি আল্লাহ নবী আলাইহিস সালাম যখন মৃত্যুবরণ করেছেন সেই সময় আমাদের আয়েশার বয়স ছিল 18। তো দরদ উতলে উঠেছে এর আবার এখন আবার দরদ উতলে উঠেছে চিটিংবাজের। যা নবী যখন মারা গেলেন তার আমাদের আয়েশার বয়স তখন 18 ছিল। তো দীর্ঘ একটা সময় তিনি অবিবাহিত অবস্থায় ছিলেন। তিনি বিধবা অবস্থায় ছিলেন। যে সময় তার স্বামীকে প্রয়োজন সেই সময় তার স্বামীকে পায়নি। দিয়ে একটা কথা মনে রাখবেন যে সাধুরূপী কিছু শয়তান থাকে। তাদের মধ্যে এদেরকে যদি আপনি মনে করেন হ্যাঁ, এরাই সেই লোক। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিয়ের পরে যখন তিনি বিধবা হন সে সময় তার বয়স 18। তারপরে লাগভগ 40 বছর তিনি জীবিত ছিলেন। এখন তারা বলছে ৪০ বছর একটা মেয়ে স্বামীর যে সময় প্রয়োজন সেই সময়তে হয়নি। কত দুঃখ, কত কষ্ট। আরে চিটিংবাজ! এই দুঃখ কষ্টের কথা তুই আজকে ১৪০০ বছর পরে এসে তুই অনুধাবন করতে পারছিস? কিন্তু আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৪০ টা বছর তিনি জীবিত ছিলেন। তিনি একটা অভিযোগ করলেন না যে আমার অনেক দুঃখ, অনেক কষ্ট। একথা তিনি বললেন না। যার বিয়ে তার নাম নেই, পাড়াপড়শির ঘুম নেই। আরে সর্বনাশ! মায়ের চাইতে মাসির দরদ বেশি। আরে উনি জীবিত আছেন ৪০ বছর। উনি কোন অভিযোগ করল না। তুমি কোথাকার হরিদাস পাল বেটা। তুমি অভিযোগ করে দিলেন। বলছে যেসব বিধবা। কিন্তু এই বেটা এটা জানে না আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের পূর্বেই সূরা আহজাবের ২৮ নম্বর আয়াত যখন অবতীর্ণ হয় সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছিলেন যে নবীদের স্ত্রী যদি নবীকে ছেড়ে চলে যেতে চাই তা তার ডিভোর্স চাই অনুমতি দিয়েছিলেন। সুনান ইবনে মাজাহ, আবু দাউদ, সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বলেছিলেন যে তুমি যদি চাও এই যে সে হাদিস যে তুমি যদি চাও তো তালাক নিতে পারো। তোমার বাপের কাছে জিজ্ঞাসা করে এসো। আমাদের আয়েশা বলেছিলেন যে, "আমার আব্বার কাছে কি জিজ্ঞাসা করব? আমি আপনাকে চাই।" তো এই হাদিস প্রমাণ করে যে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিয়ের পূর্বেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সমস্ত স্ত্রীদেরকে বলেছিলেন তালাকের কথা। তালাক চাইলে তালাক দিয়ে দিতেন। যেমন জাউনিয়াকে তালাক চেয়েছিলেন, তালাক দিয়ে দিয়েছে। তো আমাদের আয়েশা জীবদ্দশাতে তিনি তালাক চাননি এবং তিনি খুব ভালোভাবে জানতেন তিনি যদি আল্লাহর নবী যদি মৃত্যুবরণ করে তাহলে নবীদের স্ত্রীগণ আর বিবাহ করতে পারবে না। এটা তার জানাশোনা। তো আল্লাহ নবীর মৃত্যুর পরে আমাদের আয়েশা বিয়ে করেনি এটা নিয়ে নাস্তিকের খুব ফাটছে। কিন্তু এই ছাগল এটা জানে শুধুমাত্র আমাদের ইন্ডিয়াতেই প্রায় ৩.৫ কোটি বিধবা নারীরা আছে।
3.5 কোটি বিধবা নারী যারা বিয়ে করেনি, সিঙ্গেল মাদার। ইন্ডিয়াতে কত আছে তুই জানিস? সিঙ্গেল মাদার মানে ডিভোর্স হয়ে গেছে। প্রায় 50 লক্ষের উপরে নারীরা আছে ডিভোর্সের পর তারা স্বেচ্ছায় তারা বিয়ে করেনি। তো এদের জন্য তো দরদ উতলিয়ে দেখা একটু। ভারতবর্ষের বুকে যারা ব্রহ্মচারী, ব্রহ্মচারী মানে ওই যে সাধুত্ব নিয়ে নিয়েছে, বিভিন্ন মন্দিরে দেবদাসী প্রথা থেকে শুরু করে স্বেচ্ছায় তারা দেবদাসী নিয়েছে। এদেরকে কি বলবি তাহলে? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি স্বেচ্ছায় যদি তিনি বিয়ে করতে না চাই, তার সম্মতি আছে, তাহলে আল্লাহ নবী বিয়ের আগে তাকে সম্মতি দিয়েছে, বলেছে যে তুমি চাইলে তুমি ডিভোর্স দিতে পারো। তিনি দেননি, এটা তার সম্মতি। ইন্ডিয়াতে দেখে পৃথিবীতে বিভিন্ন গির্জাতে অনেক নানরা আছে, সিস্টার আছে যারা বিয়ে করে না, স্বেচ্ছায় করে না। অনেক হিন্দুরা আছে ধর্মের কারণে তারা বিবাহকে বর্জন করেছে, নারী পুরুষ উভয় করেছে। অনেক নারীরা বিয়ের পরে ডিভোর্স হয়ে গেছে আর বিয়ে করেনি, সিঙ্গেল মাদার, এখন একা একাই সন্তানকে প্রতিপালন করছে। অনেকে আছে যে বিয়েটাতে ইন্টারেস্ট না, অনেক ফ্যামিলিস্টরা তো বিয়ে করবে না বলছে, নারীবাদীরা। এটা তো বিয়েতে উদ্বুদ্ধ করে না যে বিয়ে করার কি প্রয়োজন, একা একা ইনকাম করবে খাবে, বিয়ে করার কি প্রয়োজন। আজকে আবার আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে নিয়ে ওরে বাবা কত মায়া কান্না। এরা হচ্ছে কি সাধুরূপী শয়তান, এরা হচ্ছে সাধুরূপী শয়তান। মানে এদের নির্দিষ্ট কোনো মোরালিটি নেই, নির্দিষ্ট কোনো নৈতিকতা নেই, নির্দিষ্ট কোনো অসুল নীতিমালা, কোনো স্ট্যান্ডার্ড, কোনো ফর্মুলা কিচ্ছু নেই এদের। এদের আছে যে কোনোভাবে ইসলামের বিরুদ্ধে সমালোচনা করে পা চাটতে 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 চেটে জুতোকে তাদের ক্ষয় করে দিয়ে পায়ে তালু পর্যন্ত চেটে দিয়ে কিছু টাকা পয়সা উপার্জন করা, অন্য কিছু নয়। একটু ভিউয়ারশিপ নেওয়া, বাপদের চেটে 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 চেটে, এটা হচ্ছে তাদের কাজ। তো ধন্যবাদ আপনাদের সকলকে। এতটুকু বলার ছিল। আবার পরবর্তী সময়তে আসবো।